হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো চানা ড্রাই ফ্রাই। আসলে কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম বিকেলে এমনি খাবো বলে, কিন্তু না ছোলাগুলোকে আর এভাবে খেতে ইচ্ছে করলো না। তাই ভাবলাম কিছু বানানো যাক। তো ফ্রিজে ক্যাপসিকাম ছিল, টমেটো এবং বাকি সমস্ত সবজি ছিল আমার কাছে। তাই ভাবলাম কেননা চানা ড্রাই ফ্রাই বানানো যায়। তো প্রথমে আমি ক্যাপসিকাম এবং টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুকে ভালোভাবে কেটে নিলাম। পেঁয়াজগুলোকে না আমি একটু ফালি ফালি করে রেখেছিলাম। যেভাবে আমরা চিলি চিকেনে দেই আমি ঠিক ওইভাবে পেঁয়াজগুলোকে কেটেছিলাম। টমেটো, ক্যাপসিকামগুলোকেও ঠিক একইভাবেই কেটে নিয়েছিলাম। ছোলাগুলো আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম বিকেলে কিছু স্ন্যাক্স খাবো বলে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার। একটু আমি বেসনও দিয়েছিলাম, তাহলে না একটু বেশ ক্রিস্পি হয়। তারপরে কর্নফ্লাওয়ার, ওর মধ্যে দিলাম একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে না ভালো করে মেখে নিলাম। একটু আমি ড্রাই রেখেছি, ওর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, কারণ ওটাকে আমি ডিপ ফ্রাই করব। একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছিলাম যাতে ভালোভাবে পুরটা ওর গায়ে লেগে যায়। এরপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে ওটাকে মিক্সড করে নিলাম। দেখো কি সুন্দর প্রত্যেকটা ছোলার গায়ে লেগে গেছে। এরপরে গ্যাসটা জ্বালিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এরপরে আমি ওর মধ্যে অল্প অল্প করে ছোলাগুলো দিতে থাকলাম। আমি অনেকগুলো ছোলা নিয়েছিলাম, তাই আমি ওটা দুবারে ভাজবো। এগুলো অ্যাকচুয়ালি কাবলি চানা। কাবলি চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো একবার ভাজা হয়ে গেছে, আর একবার বসিয়ে দিয়েছি। পরের বারের ভাজাটাও হয়ে গেল। ভাজাগুলোকে আমি এক সাইডে তুলে রেখে দিলাম। এরপরে আমি ওই কড়াইয়ের ওই তেলটুকুর মধ্যেই দিয়ে দিলাম কিছু রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে আমি ওর মধ্যে সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাড করে দেব। যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলো ভালো করে দিয়ে একটু হালকা হালকা করে ভাজতে থাকবো। এরপরে একটা পাত্রে আমি একটু চিলি সস আর সয়া সস নিয়ে ওটাকে একটু মিক্সড করে রেখে দিলাম, কারণ এর মধ্যে একটু চিলি সস, সয়া সস দিলে বেশ সুন্দর একটা স্পাইসি ভাব আসবে। তারপরে চানাগুলো আমি ওর মধ্যে দিয়ে ওটাকে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম চিলি সস এবং সয়া সসগুলো। যে মিক্সচারটা বানিয়েছিলাম ওটা ঢেলে দিলাম। এরপর আবার ভালোভাবে ওই মিক্সচারটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে সবটাকে ভালো করে নেড়ে নিলাম, যাতে প্রত্যেকের গায়ে ওই সসগুলো ভালো মতো লেগে যায়। তাহলে খেতে খুব স্পাইসি হবে। হয়ে গেছে আমার চানা ড্রাই ফ্রাই। এবার গরম গরম পরিবেশন করব আমি। যা সুন্দর একটা স্মেল বেরিয়েছে না! সন্ধ্যের সময় এরকম একটা টিফিন খেতে সবারই খুব ভালো লাগে। রোজ হেলদি খেতে ভালো লাগে না বলো? মাঝে মাঝে একটু আনহেলদি খেতেও ভালো লাগে। অ্যাকচুয়ালি আনহেলদি না, এখানে কিন্তু সবগুলো ভেজই আছে।